একটি চিন্তা যে সংসারে এমন পিতাও আছেন যিনি তার সন্তানদের সহায়তা করতে কখনো আসেননি। এবার আমার প্রকোপে ওরা দুজন নিজেদের পরাজয়ের দোষ তাদের পিতাকে দেবে। আর যদি বিজয়ী হয় তবে? তাহলে তাদের মন অহংকারে ভরিয়ে দেব। এবার ওদের সত্যি কথাটা বলা আমার দায়িত্ব। তাদেরকে এটা জানানো যে তাদের পিতা আর কেউ নয়, তাদের আরাধ্য প্রভু শ্রীরাম। আর যে সীতার পরিচয় না জেনে, শুধু তার দুঃখের কথা জেনে তারা এত কষ্ট পেয়েছে, তিনি আর কেউ নন, তাদেরই মাতা, যাকে রাম ত্যাগ করেছে। গাভীর রোদন অশুভ সংকেত হলেও একটি কথা মনে রাখবেন যে প্রতিটি সংকট আমাদের শেখার এবং কর্ম শুধরে নেবার সুযোগ দেয়। আর সুমন্ত্র যেমন বললেন যে গাভীর রোদনের কারণ তার বাছুরের বিরহ, যাকে শীঘ্রই খুঁজে তার মাতার সঙ্গে মিলিয়ে দেওয়ার আদেশ দিয়েছি। মহারাজ, আমি জানি না আপনি এরকম কেন করলেন, কিন্তু শত্রুঘ্নকে অশ্বের থেকে দূরে থাকার আদেশ দেওয়া উচিত। শক্তিশালী রাষ্ট্র কখনো প্রথমে আক্রমণ করে না ভরত। আর যে রাজা অযোধ্যার অশ্বমেধ যজ্ঞের অশ্বকে বাধা দেবে, তারও যুদ্ধের প্রস্তুতির জন্য সময় পাওয়া উচিত। আর যদি এর মাঝে কোনো কারণবশত ওই অশ্বের মৃত্যু হয়ে যায় তখন কি হবে? অশ্বের মৃত্যু তখনই সম্ভব যদি যজ্ঞদেব ক্ষুব্ধ হন। যজ্ঞদেবতার তো প্রভু শ্রীরামের ওপর ক্ষুব্ধ হওয়া অসম্ভব। সম্ভব। অসম্ভব। যত পবিত্রভাবে দাদা এই যজ্ঞ করিয়েছেন, যজ্ঞদেবের ক্ষুব্ধ হওয়া অসম্ভব গুরুদেব। যজ্ঞে দেওয়া আহুতি যদি যজ্ঞদেব স্বীকার না করেন, তাহলে উনি ক্ষুব্ধ হবেন। কিন্তু যজ্ঞদেবতা আহুতি কেন গ্রহণ করবেন না? কারণ যজ্ঞে মন্ত্রোচ্চারণ কেবল মহারাজ রাম করেছেন, ওনার স্ত্রী নন। কিন্তু মহারানীর মূর্তি মন্ত্রোচ্চারণ কিভাবে করবেন? এটা কি এনেছো তুমি? যাই হয়ে থাকুক, দেখতে তো সুন্দর। এই গোটা গ্রামে শুধু এই একটাই চতুষ্পদ প্রাণী আছে যে শ্বেত বর্ণের, আর তার উপর বস্ত্র আর ছাতাও লাগিয়ে দিয়েছি ওর মাথায়। এবার চলো অশ্বটা বদলে দিই। সৈনিকরা সব ক্লান্ত, আমাদের পরিকল্পনা বুঝতে ওদের সময় লাগবে, ততক্ষণে আমরা পালিয়ে যাব। তোমাদের মধ্যে কেউ অশ্ব দেখতে পাচ্ছ? না, মনে হচ্ছে আরো উপরে গেছে। তাড়াতাড়ি খোঁজো ওকে। হ্যাঁ, চলো। আমাদের সৈনিকদের বিভ্রান্ত করতে হবে। যথা আজ্ঞা দাদা, তুমি অশ্বটা ধরো, আমি অশ্বের ধ্বনি বের করছি আর ওদের অন্যমনস্ক করছি। হিল হিল। এটা তোমার অশ্বের ধ্বনি বলে মনে হচ্ছে, কিন্তু দাদা গাধা তো ঢেঁচো ঢেঁচো এরকম করে। মনে হচ্ছে ওই দিকে গেছে। এইদিকে কিসের ধ্বনি? আস্তে আস্তে। সোমকর্ণ, তুমি ওকে ওই দিকে নিয়ে যাও যেদিকে আমি বাণ নিক্ষেপ করেছি। তুমি আমার সঙ্গে চলো।
মনে আছে তো আমরা অশ্বকে কিভাবে আটকাবো? কি করে আটকাবো? এই কথা কখন হলো? তা তোমার কি মনে হয় ভগবান বাল্মীকি আমাদের মিথিলায় কেন পাঠিয়েছিলেন? ও, মনে পড়েছে, উনি এমন এক আদেশ দেবেন বলে। সীতারাম, দাদা, এটা তো সেই অশ্ব। নিশ্চয়ই ওর, আমাদের আর রাম সীতার কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। কি মিত্র, আমাদের চিনতে পেরেছো? ওই গাধাটাকে দেখে ভয় পেয়ে যায়নি তো? আরে অশ্ব এভাবে ছোট হয়ে গেল কেন? পেয়েছো? অশ্ব পেয়েছো? রংটাও কেমন অন্যরকম লাগছে। এই কালো পর্বতে ওর গায়ের রং চিনতে পারা যাচ্ছে না। ওর ওপর ছত্রটা আছে কিন্তু অশ্ব মনে হচ্ছে না। সেই এক কথা, আমি প্রণাম রাজকুমার। সেনাবাহিনীও পৌঁছে যাবে। আপনারা অশ্ব খুঁজে পেয়েছেন? ওইদিকে দেখুন রাজকুমার, আমরা এক মুহূর্তের জন্য অশ্ব থেকে নিজেদের দৃষ্টি সরাইনি। আদেশ ছিল যজ্ঞের অশ্বের ওপর দৃষ্টি রাখা সেনাপতি। আপনারা এখানে অরণ্য ভ্রমণে বেরিয়েছেন। অশ্বের পেছনেই যাচ্ছিলাম রাজকুমার। ওই প্রাণীটি আপনাদের অশ্ব মনে হচ্ছে? ওটি আপনার মতোই একটি গর্ধব সেনাপতি। আপনি অযোধ্যায় ফিরে যান। সৈন্যগণ, আমাদের শীঘ্রই অশ্বকে খুঁজে বের করতে হবে। দাদা, ওষুধ? না, আমরা এখন আনতে পারবো না। ওই দেখো, পর্বতের ওপর সৈনিকেরা আছে, আমরা ধরা পড়ে যেতে পারি। সবার আগে আমরা স্বর্ণকমল নিয়ে আসব, তারপরে একে পাশের কোনো গ্রামে লুকিয়ে রাখবো। শোনো, এই স্থান সুরক্ষিত, কেউ এখান থেকে অশ্বকে খুঁজে পাবে না। এবার ঠিক আছে, এখন তুমি খাওয়া দাওয়া করো আর বিশ্রাম নাও। শোনো, আওয়াজ করবে না কিন্তু, ঠিক আছে? আওয়াজ করো না কিন্তু। চলো। আরে, আমরা কেন লুকোচ্ছি? এখন তো অশ্ব নেই আমাদের কাছে। যদি কোনো সৈনিক আমাদের দেখে ফেলে আর আমাদেরকে প্রশ্ন করে, তখন বনদেবীর পুত্ররা মিথ্যে বলবে নাকি? ত্রিবেণী ধাম নিকটেই আছে, শীঘ্র চলো। ঋষিকুমার, পালাও! আরে দাঁড়াও ঋষিকুমার।
তোমাকে তো আমি অযোধ্যায় দেখেছিলাম, আর ওই দুজন ঋষিকুমার ওরা তো অযোধ্যায় গান করেছিল। না মানে কি কি বলতে চাও তুমি? না, ওরা নয়। তাহলে ওরা পলায়ন করলো কেন? কারণ ওরা অসত্য বলতে পারবে না, কিন্তু আমি তো বলতেই পারবো, তাই না? তুমি কি আমাদের অশ্বমেধ যজ্ঞের অশ্বকে কোথাও দেখেছো? সত্যি কথা বলো, না হলে তোমার প্রাণ সংকটে পড়তে পারে। সত্য, আসল সত্য হলো আপনি বা আপনার সৈনিকরা কখনোই একজন বালক ঋষিকুমারের প্রাণ নেবেন না। আর দ্বিতীয় সত্যটা হলো আপনি বা আপনার সৈনিকরা কখনো লবকুশকে হারাতে পারবেন না। রাজনুজ, ওই দেখুন, ওই যে ঋষি কুমারেরা। ঋষিকুমার, দাঁড়াও! চলো আমরা পালিয়ে যাই, কিন্তু রণভূমি ত্যাগ করা আমাদের উচিত হচ্ছে তো? কখনো কখনো রণ ত্যাগ করাটাও একটা বড় রণনীতি। সৈনিকেরা, শীঘ্র সরাও এসব। এতক্ষণ তো আমরা কিছুই করিনি। এবার ফাঁসবে। নাও, এবার ওরা এখানে ফেঁসে যাবে আর আমরা আরো বেশি সময় পেয়ে যাব। অবশেষে ত্রিবেণী ধামে পৌঁছেই গেলাম। ওই দেখো তমসা, ওই দেখো সোনা, আর ওই যে যা ডান দিক দিয়ে আসছে ওটা হলো সপ্তগণ্ডিকা। যেহেতু এই তিনটে নদী একসঙ্গে মিলিত হচ্ছে, তাই এই স্থানের নাম ত্রিবেণী। খুব সুন্দর দাদা, কি অপূর্ব এই ত্রিবেণী ধাম। দাদা, চোখ বন্ধ করতেই একটা চিন্তা এলো। আমরা অশ্বটাকে তো লুকিয়ে এসেছি, কিন্তু ওকে রক্ষা করার জন্য কাউকে রেখে আসিনি। চলো আমরা যত শীঘ্র সম্ভব সব স্বর্ণকমল একত্রিত করে চলে যাই
যাতে কেউ ওখানে পৌঁছানোর আগেই আমরা অশ্বের কাছে পৌঁছতে পারি। এসো প্রবন্ধাসুর, দেখো তোমার পরম মিত্র আর আমার প্রিয় পুত্র চন্দ্রবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। মহারাজ সহস্রমুখ রাবণের জয়। মহারাজ, যে মুহূর্তের প্রতীক্ষায় আমি এতদিন বেঁচেছিলাম, সেই মুহূর্ত, সেই প্রতিশোধের সুখ দেওয়ার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন আমাকে নয়, ওই বালকদের করো। তারাই তো দিয়েছে এই সুবর্ণ সুযোগ। আমি ওই অশ্বকে হত্যা করে ওই রামের অশ্বমেধ যজ্ঞকে ব্যর্থ করে দেব। ও যে ধর্মের ধ্বজা স্থাপন করতে চায় তাকে আমি ছিন্ন ভিন্ন করে দেব। কখনোই না। আমাদের প্রতিশোধ পূরণ এই অশ্বকে হত্যা করে কখনোই হবে না। আমি যা বলছি তাই করো। কিন্তু মহারাজ, এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা নির্বুদ্ধিতা। আমি এই অশ্বকে হত্যা করে সোজা রামকে যুদ্ধের জন্য আহ্বান করব, আর শুধুমাত্র ও নয়, ওর সমস্ত পরিবারকে শেষ করে দেব আমি। নিজের ক্রোধাগ্নিকে শান্ত করো, বল নয় বুদ্ধির প্রয়োগ করো। প্রতিজ্ঞা করছি, প্রতিশোধের এমন অসীম সুখ দেব তোমায়, যাতে রাম আর তার পরিবার নিজেরাই একে অপরের মৃত্যুর কারণ হয়ে উঠবে। কি হয়েছে সেনাপতি? শত্রুঘ্ন এখানে পাঠিয়েছে কেন? আমায় ক্ষমা করুন মহারাজ, কারণ আমার অজ্ঞানতায় যজ্ঞের অশ্বটি হারিয়ে গেছে। অশ্ব হারিয়ে গেছে? তাহলে এখন কাশ্মীরি রামায়ণের 7টি সংকলনের মধ্যে সবথেকে প্রসিদ্ধ হল রামাবতার চরিত, যার রচয়িতা ছিলেন প্রকাশ রাম কুরিয়াগামী। ভাবো, একবার এই সকলকে হত্যা করে বেশি আনন্দ পাবে, নাকি ওরা নিজেরাই এক এক করে একে অপরকে হত্যা করছে তা দেখে বেশি আনন্দ পাবে? আর আমার পরিকল্পনার জন্য আমি তোমাকে বেছে নিয়েছি, কারণ ছলনায় তোমাকে পরাজিত করা অসম্ভব। তুমি যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করে যে কোনো বস্তুতে পরিণত হতে পারো। আমি চাই যে তুমি যজ্ঞের শেষ পর্যন্ত এই অশ্বের সঙ্গে থাকো। ওই লবকুশ অত্যন্ত সংস্কারী এবং সাহসী বালক। তুমি আমার সঙ্গে মিলিত হয়ে এই অশ্বকে ইক্ষ্বাকু বংশের পতনের কারণ হিসেবে গড়ে তুলবে। কিন্তু মহারাজ, কিন্তু অথবা যদি কিচ্ছু শুনতে চাই না আমি যা বলছি তেমনটাই করে যাও। কি হয়েছে সেনাপতি? শত্রুঘ্ন এখানে পাঠিয়েছে কেন? আমায় ক্ষমা করুন মহারাজ, কারণ আমার অজ্ঞানতায় যজ্ঞের অশ্বটি হারিয়ে গেছে। অশ্ব হারিয়ে গেছে? তাহলে এখন মাতা পিতার কাছে সন্তানের ভালোবাসার থেকে মূল্যবান আর কিছুই হয় না, তা সে দেব হোক বা দানব, মানব হোক বা পশু। কি হয়েছে সেনাপতি? শত্রুঘ্ন তোমাকে এখানে পাঠিয়েছে কেন? আমায় ক্ষমা করুন মহারাজ, উনি আমাকে অতি শীঘ্র অযোধ্যায় ফিরে যাওয়ার আদেশ দিয়েছেন, কারণ আমার অজ্ঞানতায় যজ্ঞের অশ্ব হারিয়ে গেছে।
অশ্ব হারিয়ে গেছে? তাহলে এখন? এখন তিনি নিজেই অশ্বটিকে খুঁজছেন। যজ্ঞের মন্ত্র অশ্বকে আসরিক শক্তি এবং দুর্ঘটনা থেকে বাঁচায়, তবে তা তখনই যখন দেবতাদের আশীর্বাদ সঙ্গে থাকে।